হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। আমি 200 মধ্যে একটি একতলা বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। জমির পরিমাণ 200। ভিউয়ার্স, এটা হলো সাভার ব্যাংকটাউন, ঢাকার কাছাকাছি একটা এলাকা, গাবতলী খুব কাছাকাছি। এখান থেকে গাবতলী আপনার বাস ভাড়া মাত্র 20 টাকা ভাড়া। এটা হলো ঢাকা আরিচা মহাসড়ক, ঢাকা আরিচা হাইওয়ে মহাসড়ক। এই রোডটা হলো আপনার গাবতলী রোড, আর এটা হলো আপনার সাভার আরিচা মানিকগঞ্জ সাভার স্মৃতিসৌধ রোড। ঠিক আছে, তো এটা হলো আপনার আমি ব্যাংকটাউন বাস স্ট্যান্ডে আছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ব্যাংকটাউন নামবেন। এটা ব্যাংকটাউন বাস স্ট্যান্ড। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই ব্যাংকটাউন নেমে এটা কিন্তু একটা ব্যাংকটাউন সোসাইটি ভিউয়ার্স, একটা বিলাসবহুল একটা এলাকা, একটা আবাসিক এলাকা। এই দেখেন, এই যে ব্যাংকটাউন গেট দিয়ে ঢুকবেন আপনারা। ব্যাংকটাউন গেট দিয়ে আপনারা ঢুকবেন একবার ব্যাংকটাউন সোসাইটির ভিতরে। ভিউয়ার্স, সোসাইটির ভিতরে বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বাড়িটা হলো আপনার আমি আপনাদের সরজমিনে বাড়িটা বোঝাই দেবো এবং সম্পূর্ণ ভিডিওটা আমি দেখিয়ে দেবো, তারপর আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। জমির পরিমাণ হলো 200, 5তলা ফাউন্ডেশন, 1তলা কমপ্লিট। হ্যাঁ, এই সোসাইটিতে ভিউয়ার্স জায়গার পরিমাণ অনেক বেশি। প্রতি কাঠা জায়গার মূল্য হয় আপনার প্রায় সর্বনিম্ন 40 থেকে 50 লাখ টাকা প্রতি কাঠা জায়গার মূল্য এখানে। ঠিক আছে, বর্তমানে তো যাই হোক, মালিকের জরুরি টাকার প্রয়োজন, যার কারণে সে বিক্রি করবে, দ্রুত বিক্রি করবে। যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করবেন। আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ঠিক আছে ভিউয়ার্স, ব্যাংকটাউনে আপনার সব হলো হাই রাইজ বিল্ডিং, সব বহুতল ভবন। এটা অনেক বড় একটা আবাসিক এলাকা। এটা আপনার এই রাস্তাটা আপনার 30 ফিট রাস্তা। ঠিক আছে, 30 ফিটের উপর আছে রাস্তাটা। এই হাউজিংয়ের ভিতরে আপনার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব কিছু আছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব কিছু আছে এই সোসাইটির ভিতরেই। আর সোসাইটির রাস্তাগুলো অনেক বড় বড়। এটা হলো ব্যাংকটাউন মসজিদ, এই যে ব্যাংকটাউন স্কুল, অগ্রণী উচ্চ বিদ্যালয়, পাশে হলো ব্যাংকটাউন কেন্দ্রীয় মসজিদ। এটা হলো ব্যাংকটাউন কেন্দ্রীয় মসজিদ। ঠিক আছে ভিউয়ার্স, কেন্দ্রীয় মসজিদ পরে হলো বাড়ির রোডটা আমি আপনাদের দেখাইতেছি। এটা ব্যাংকটাউন কেন্দ্রীয় মসজিদ। ব্যাংকটাউন বাস স্ট্যান্ড থেকে হেঁটে গেলে 4-5 মিনিট লাগে বাড়িতে। আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা আমাদের সাথেই থাকুন। দেখেন, এখানে সব বহুতল ভবন, সব হাই রাইজ বিল্ডিং, বহুতল ভবন। ঢাকা গুলশান বনানী এলাকার মতো উন্নত একটা এলাকা, অনেক বড় বড় রাস্তা। দেখেন, সম্পূর্ণ একটা হাউজিং সোসাইটি এলাকা। এটা সাভারের মধ্যে একটা অত্যাধুনিক একটা সোসাইটি এলাকা, ব্যাংকটাউন সোসাইটি। দেখেন, আমরা বাড়িতে চলে যাচ্ছি। দেখেন, সব বহুতল ভবন, বিশাল বড় বড় বহুতল ভবন। এখানে কাজ চলতেছে, কাজ চলমান। ভিউয়ার্স, আমি অলরেডি বাড়ির কাছাকাছি চলে আসছি। দেখেন, বাড়ির পাশাপাশি কতগুলো হাই রাইজ বিল্ডিং। হ্যাঁ, এখানকার পরিবেশটাই ভিউয়ার্স অন্যরকম, আশেপাশে পরিবেশটা অন্যরকম। তো আমরা অলরেডি বাড়ির কাছাকাছি চলে আসছি। আমরা এই রোডটা আপনার 20 ফিট রোড, 20 ফিট রাস্তা। এটা 20 ফিট থেকে আমরা এখন ঢুকবো হলো এটা 8 ফিট রাস্তা। এটা 8 ফিট রাস্তা, 8 ফিট রাস্তা ঢুকবো।
8 ফিট রাস্তা। এদিক দিয়ে 4 ফিট রাস্তা সার্ভার। এই যে এখানে 4 ফিট ওনারা ছাড়ছে, এটা হলো 4 ফিট রাস্তা। আর ওনারা এই পাশে প্লট ওনার রাস্তায় ছাড়বে 4 ফিট। এটা এখন বাড়ি হলে তো টিন সেট করা ছিল আগের, যার কারণে এটা এভাবে আছে। এই বাড়ি হলো 4 ফিট ছাড়ছে আর ওনারা 4 ফিট ছাড়বে, তাহলে এই রাস্তা হবে 8 ফিট। ঠিক আছে, 8 ফিট রাস্তা হবে। তো বাড়িটা আপনাদের দেখাইতেছি যেটা বিক্রি করবে। এখানে একটা জিনিস বুঝাই বলি আপনাদের, আমি ছাদ থেকে বুঝাই বলি, তারপর আপনারা বুঝতে পারবেন। আমি আগে ছাদে যাই। টোটাল বাড়িটা হলো আপনার 4 শতাংশের মধ্যে ভিউয়ার্স। এই আমি বাড়ির ছাদের উপর আছি। এই বাড়িটা টোটাল 4 শতাংশ। এই সীমানা থেকে শুরু করে এই সীমানা পর্যন্ত, এদিকে আপনার ওই যে কর্নার, এই যে কর্নার থেকে শুরু করে আপনার এই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত টোটাল জায়গা হলো 4 শতাংশ। ঠিক আছে, জমির পরিমাণ হলো 4 শতাংশ। আপনার পুরো জায়গাটা আপনার 4 তলা ফাউন্ডেশন দেওয়া। আমি মানে প্রথমে ভুলে হয়তো 5 তলা বলছি, কিন্তু না, এটা জায়গা হলো টোটাল 4 তলা ফাউন্ডেশন দেওয়া। ঠিক আছে, এই যে আপনি রডগুলো দেখেন, 26 মিলি রড, এবং প্রতিটা জায়গার আপনার এটা মোট 4 তলা ফাউন্ডেশন দেওয়া। ঠিক আছে, 4 তলা ফাউন্ডেশন দেওয়া। 4 তলার মধ্যে ওনারা 1 তলা করছে। এখন বিষয়টা হলো এই পুরো বাড়িটা 4 তলা ফাউন্ডেশন 4 শতাংশ জায়গার মধ্যে, তার মধ্যে উনি ওনার অর্ধেক বিক্রি করবে। আপনি জানেন এই যে এই সিঁড়িটা আপনার এই সাইডে হলো 2 শতাংশ আর এই পাশে হলো 2 শতাংশ। ঠিক আছে, 2 শতাংশ সীমানা হলো আপনার ওই যে ওই মাথা থেকে শুরু করে এইখান থেকে আসা আপনার এই যে মাথা পর্যন্ত, এই কলম পর্যন্ত। আর এখানে এতটুকু হলো 2 শতাংশের মধ্যে। ঠিক আছে, ওনারা এই অর্ধেক বাড়ি বিক্রি করবে 2 শতাংশের মধ্যে। কারণ আপনার কিন্তু প্ল্যান কিন্তু 4 তলা নেওয়া এবং ফাউন্ডেশন কিন্তু 4 তলা দেওয়া। ঠিক আছে, আর এতটুকুর মধ্যে ওনারা নিজেরা থাকবে। ব্যক্তিগত সমস্যার কারণে ওনারা এই অর্ধেক বিক্রি করে ফেলবে। ঠিক আছে, আর এইটুকুর মধ্যে ওনারা নিজেরা থাকবে। তো এই যে ভিউয়ার্স, এই যে সীমানাটা, এই দেখেন সীমা, এই সিঁড়িটা উভয় ফ্ল্যাটের সবাই ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এই পাশে ফ্ল্যাটও ব্যবহার করতে পারবে, এই পাশে বাড়িওয়ালাও ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এটা কাগজে গাওয়া আছে। এই ভদ্রলোক কিন্তু এই বর্তমানে এখন এই ফ্ল্যাটে যে থাকে সে কিন্তু এই মালিক থেকে উনি এই 2 শতাংশ কিনে নিছে, কিনে নিয়ে উনি এখন প্রয়োজনের কারণে উনি বিক্রি করে ফেলতেছে। সিঁড়িটা উভয়ের জন্য। ঠিক আছে, তো যাদের বাজেট মোটামুটি একটু সংকুলের মধ্যে, ব্যাংক টাউন হাই সিজনের মধ্যে বাড়ি কিনতে চান, তাদের জন্য বাড়িটা। অনেকে আছে ভাই ছাদ আছে, সাধ্য নেই, তাদের জন্য এই বাড়িটা। আপনাদের 4 তলা প্ল্যান ফাউন্ডেশন কিন্তু এটা নেওয়া। ঠিক আছে, মানে 1 তলা বিক্রি করবে। আপনার সীমানা হলো আপনার সিঁড়ি মাঝখানেও করছে, একবারে মিডল পয়েন্টে সিঁড়িটা উভয় ব্যবহার করবে, উভয়ের জন্য সিঁড়িটা। কিন্তু ফ্ল্যাটটা সাইডটা যার আলাদা, ওনার সাইডে ওইটা, আপনার সাইডে এটা। ঠিক আছে, এই হলো জায়গার বিষয়বস্তু, যেটা আমি আপনাদের রাস্তায় বলি নাই, এখানে বললাম। তো অনেক ভিউয়ার্স আছেন, তাদের বাজার একটু কম, তারা ফাউন্ডেশন একটা বাড়ি খুঁজতেছেন। হ্যাঁ, তাও একটা সোসাইটি এলাকায়, ব্যাংক টাউনের মতো একটা এলাকায়, একটা হাউজিং সোসাইটির মধ্যে আপনার এই বাড়িটা কিনতে পারতেছেন। বাড়িটা খুব দ্রুত বিক্রি করবে, ওনাদের জরুরি টাকার প্রয়োজন। যা বলছিলাম ভিউয়ার্স, বাড়িটা খুব দ্রুত বিক্রি করবে। হ্যাঁ, যাদের পছন্দ হয়, যেমন ওনাদের ট্যাঙ্কি আলাদা, আমি দেখে দিচ্ছি আপনাদের, ওনাদের ট্যাঙ্কি কিন্তু আলাদা বর্তমানে, ইভেন ওনাদের ট্যাঙ্কি কিন্তু আলাদা। ভিউয়ার্স, এখানে দেখেন ওনাদের মোটর, ওনাদের মিটার আলাদা। ঠিক আছে, ওই যে ট্যাঙ্কি, এটা ওনাদের লাইন আলাদা, আর ওনাদের লাইন কিন্তু আলাদা। এই যে ওনাদের ট্যাঙ্কি এটা আলাদা, এবং মোটরও আলাদা, বিদ্যুৎও আলাদা। ইভেন একটা বিষয় হলো আপনার এক সিঙ্গেল গ্যাস আছে, এক সিঙ্গেল বৈধ গ্যাসের চুলা আছে, যেটা আপনি স্ট্যাম্পের উপর পাবেন। হ্যাঁ, বৈধ এক সিঙ্গেল গ্যাস আছে, আপনাদের স্ট্যাম্প করে দেওয়া হবে। আপনারা যতদিন পারেন ব্যবহার করবেন, সমস্যা নাই। এক সিঙ্গেল গ্যাসে রাইজার দেওয়া হবে না, শুধু আপনি চুলাটা আপনাকে লিখিত দেওয়া হবে। ঠিক আছে, এখন আপনাদের আমি নিচে নিয়ে যেতেছি। দেখেন সামনে কিন্তু আপনার বহুতল ভবন, বাড়ির সামনে কিন্তু বহুতল ভবনটা, এবং অসংখ্য ভবন এই এলাকায় এই হাউজিং সোসাইটির মধ্যে আছে। তো আমি আপনাদের এখন বাড়ির নিচে নিয়ে যেতেছি। এই যে আপনার সীমানাটা, এই যে সিঁড়ি চলে, এই সিঁড়িটা উভয় ব্যবহার করবে। এই দেখেন, আপনার সীমানা হলো আপনার, ধরেন আপনার এই যে জমির সীমানা হলো এই সিঁড়ি থেকে শুরু করে এই যে এই ওয়াল বরাবর, এই সাইডটা
ওনাদের, আর এই সাইড থেকে এই যে গেট, ওনাদের গেট আলাদা, এটা ওনাদের, ঠিক আছে, এটা গেট আলাদা ওনাদের। আর সিঁড়িটা ও ব্যবহার করবেন, এই সিঁড়ির পার থেকে এটা হলো ওনাদের, আর এই সিঁড়ি থেকে এই পাশটা হলো এই বাড়ি ওনার। আমি এখন আপনাদের বাড়ির ভিতরে ভিতরে একটু দেখাইতেছি। ফ্ল্যাটের ভিতরে ঢুকতেছি, আমি এখন ফ্ল্যাটের ভিতরে ঢুকতেছি। এই যে এটা হলো ফ্ল্যাট, টোটাল বেডরুম আছে 3টা এখানে, এই যে 3টা বেডরুম। তিনটা বেডরুম, এই একটা বেডরুম, অনেক বড়, বেডরুমগুলো অনেক বড়। এটা হলো আপনার কিচেন। এই যে বৈধ গ্যাসের চুলা, এক সিঙ্গেল, ঠিক আছে, বৈধ গ্যাসের চুলা এক সিঙ্গেল। কিচেন এটা, পাশাপাশি এখানে একটা বেডরুম আছে, সেম মাপের ভিতরে মহিলা আছে, সেম মাপের একটা বেডরুম আছে। এটা আপনার ওয়াশরুম, এটা বেচিং বিয়ার্স। এই যে এটা আরেকটা বেডরুম, অনেক বড় একটা বেডরুম। পাশাপাশি আমি আপনাদের জিনিস দেখাইতেছি, সেটা হলো এখানে কিন্তু বেলকনি হবে, এখানে বেলকনি হবে। এই যে বাইরের সীমানা দেখেন কোন পর্যন্ত, এই ছাদ যতটুকু আসছে, হ্যাঁ ছাদ যতটুকু আসছে এতটুকু সীমানা। বাইরে অনেক বড় একটা বেলকনি হবে। এখান থেকে আপনার ওই পর্যন্ত হবে, এই ছাদ যতটুকু আছে দেখেন, ছাদের সীমানা যতটুকু আছে ততটুকুই সীমানাটা। এখানে আপনার বেলকনি হবে, পাশাপাশি একটা ওয়াশরুম হবে, অ্যাটাচ টয়লেট করার জন্য রাখছে। হ্যাঁ এই যে ছাদ দেওয়া। এই বেডরুমটা অনেক বড়, মাস্টার বেডরুম, অনেক বড় একটা বেডরুম এটা, ঠিক আছে। তো এই হলো বাড়ির ভিতরের পরিবেশ। এখন আমি আপনাদের আচ্ছা ঠিক আছে, বাইরের ভিউটা দেখাইতেছি। লাগা দেন ওই যে এই যে ওনাদের মিটার আলাদা দেখেন, এই যে মিটার আলাদা, এই যে বাহিরের, এই যে মোটর আলাদা, এই যে মোটর আলাদা আলাদা। এই যে সীমানা দেখেন, একবারে যে ছাদ যতটুকু আসছে দেখেন, ছাদ যতটুকু আসছে, এই ছাদ থেকে শুরু করে একবারে ওই সীমানা পর্যন্ত, মানে নিচে এই সীমানা আসবে। হুম, এই যে সরি, এই যে ওনাদের সাবমার্সিবল, যে এটা হলো ওনাদের সাবমার্সিবল মোটর, ঠিক আছে। তো মোটর বিদ্যুৎ সবই আলাদা, সব কিছু আলাদা করা হয়েছে। হ্যাঁ, শুধু গ্যাসটা আপনারা স্ট্যাম্পের উপর পাবেন। তো অনেক সুন্দর একটা বাড়ি ভিউয়ার্স, যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। রাস্তা এটা বর্তমানে আছে 4 ফিট, আরও 4 ফিট বাড়বে এখান থেকে। এটা যখন বাড়ি করবে তখন, এখন যে অবস্থা আছে, যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন, আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব। বাড়িটা খুব দ্রুত বিক্রি করবে। আবার বলতেছি, 4তলা ফাউন্ডেশন, 1তলা কমপ্লিট। যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন। বাড়িটির আস্কিং মূল্য হলো, কেউ কোনো ধরনের দামাদামি করবেন না, একদম 45 লাখ টাকা, একদম 45 লাখ টাকা। যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন, আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব। আস্কিং মূল্য একদম 45 লক্ষ টাকা, ঠিক আছে ভিউয়ার্স। সোসাইটির মতো এলাকায়, ব্যাংক টাউন সোসাইটির মতো একটা এলাকায় 1 কাঠা জমির দামই আপনার 40 থেকে 50 লাখ টাকা সর্বনিম্ন। হ্যাঁ, সর্বনিম্ন 40 লাখ টাকা 1 কাঠা জায়গার দাম। যাই হোক, যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। একদম 45 লক্ষ টাকা, কেউ কোনো ধরনের দামাদামি করবেন না। একদমই যাদের পছন্দ হয় তারা শুধু তারাই ফোন দিবেন, তারা যোগাযোগ করবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কারণে কথা হবে। আসসালামু আলাইকুম।